জয় মা বীণাপাণি, জয় মা বাগদেবী, জয় মা সরস্বতী। নমস্কার বন্ধুরা, এবছর সরস্বতী পুজো পড়েছে বাংলার ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ এবং ইংরেজির ২৩শে জানুয়ারি ২০২৬ শুক্রবার। মা সরস্বতী জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, সুর ও সৃজনশীলতার অধিষ্ঠাত্রী দেবী। তার করুণাতেই মানুষ অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যায়। তাই সরস্বতী পূজা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি আত্মশুদ্ধি ও জ্ঞান চর্চার এক পবিত্র উপলক্ষ। কিন্তু আমরা অনেকেই জানি না সরস্বতী পূজার সময় কোন জিনিস কোন দিকে রাখা উচিত, কোন দিকে বই রাখলে শুভ হয়, দোয়াত কলম কোথায় রাখলে বিদ্যার আশীর্বাদ সম্পূর্ণভাবে লাভ করা যায়, কিংবা ধূপ দীপ কোন দিকে দিলে পূজা শাস্ত্রসম্মত হয়। অজান্তেই ছোট ছোট ভুল হয়ে যায়, যা পূজার সম্পূর্ণ ফল পাওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে। শাস্ত্রমতে বলা হয়, পূজার নিয়ম যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দিক নির্দেশ ও স্থান নির্বাচনও অত্যন্ত জরুরি। কারণ দেবী সরস্বতী সূক্ষ্ম শক্তির প্রতীক, আর সেই শক্তিকে আহ্বান করতে হলে পরিবেশ ও দিক বিন্যাস শুদ্ধ হওয়া আবশ্যক। তাই আজকের এই আলোচনায় আমরা খুব সহজ ভাষায় ও ধাপে ধাপে জানব কোন দিকে সরস্বতী দেবীর আসন রাখা উচিত, কোন দিকে বই খাতা কলম ও দোয়াত রাখতে হয়, ধূপ দীপ ফুল নৈবেদ্য কোন দিকে দিলে পূজা সম্পূর্ণ হয়, এবং কোন ভুলগুলি অবশ্যই এড়িয়ে চলা দরকার, এবং এর সাথে সম্পূর্ণ সরস্বতী পুজোর মন্ত্র, যা আপনারা চাইলে নিজেরাই এই পুজো করতে পারবেন। আপনি যদি ছাত্র হন, শিক্ষক হন, কিংবা সন্তানের জন্য সরস্বতী পূজা করছেন, এই নিয়মগুলি জানলে আপনার পূজা হবে শাস্ত্রসম্মত ও পূর্ণ ফলদায়ক। চলুন তাহলে মা সরস্বতীর কৃপা প্রার্থনা করে শুরু করি সরস্বতী পূজার সম্পূর্ণ নিয়ম, দিক নির্দেশনা ও সম্পূর্ণ মন্ত্র। জয় মা সরস্বতী। সরস্বতী পূজার সম্পূর্ণ নিয়ম ও দিক নির্দেশ। পূজার স্থান ও দেবীর দিক। পূজার স্থান পরিষ্কার ও শান্ত হতে হবে। পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে পূজা করা সর্বশ্রেষ্ঠ। মা সরস্বতীর মূর্তি বা ছবি পূর্বমুখী বা উত্তরমুখী হলে অত্যন্ত শুভ। বই খাতা ও পড়াশোনার সামগ্রী কোন দিকে রাখবেন? বই খাতা পেন পেন্সিল বাদ্যযন্ত্র মায়ের সামনে বা ডান দিকে রাখবেন, কখনোই মূর্তির পেছনে বা পায়ের কাছে নয়। বইয়ের উপর ফুল দিয়ে ঢেকে রাখলে আরও শুভ। বিশেষ নিয়ম: সরস্বতী পূজার দিন বই খোলা বা লেখা নিষেধ। পরের দিন বিসর্জনের পর লেখা শুরু করতে হয়। দোয়াত কলম কোন দিকে রাখবেন? দোয়াত ও কলম উত্তর পূর্ব দিকে রাখা অত্যন্ত শুভ। ছাত্রছাত্রীদের জন্য এটি বিদ্যা বুদ্ধি বৃদ্ধির বিশেষ ফল দেয়। ধূপ ও দীপ কোন দিকে রাখবেন? দীপ বা প্রদীপ দেবীর ডান দিকে রাখবেন, ধূপ দেবীর বাম দিকে। দীপ সবসময় ঘি বা তেলে জ্বালালে পূজা পূর্ণ হয়। ফুল বেলপাতা ও মালা সাদা বা হলুদ ফুল সর্বশ্রেষ্ঠ। মালা দেবীর গলায় বা সামনে রাখবেন। ব্যবহৃত ফুল কখনোই বইয়ের নিচে দেবেন না। নৈবেদ্য কোন দিকে রাখবেন? নৈবেদ্য খিচুড়ি ফল মিষ্টি দেবীর সামনের দিকে বা সামান্য ডান পাশে। ভোগ দেওয়ার সময় মনে মনে প্রার্থনা করবেন। পূজার সময় বসার নিয়ম: পূজার সময় বসবেন পূর্ব বা উত্তর দিকে মুখ করে। ছাত্রছাত্রীরা মাটিতে বসে পূজা করলে বিশেষ ফল লাভ হয়।
যেসব কাজ সরস্বতী পূজার দিন করবেন না: বই পড়া বা লেখা, ঝগড়া, মিথ্যা কথা বলা, অপবিত্র অবস্থায় পূজা, জুতো পরে পূজার কাছে যাওয়া, ছোট কিন্তু শক্তিশালী প্রার্থনা ওং ঐং সরস্বত্যই নমঃ 11 বার, 21 বার বা 108 বার জপ করলে বিদ্যায় উন্নতি হয়। এবারে বলবো ধাপে ধাপে সরস্বতী পুজোর সম্পূর্ণ মন্ত্র। প্রথমেই আচমন: ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। এরপর বিষ্ণু স্মরণ: ওং তদিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরা ততম। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যস্মরেৎ পুণ্ডরীকাক্ষং সবাহ্যভন্তঃশুচি। ওং মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। এরপর সূর্যার্ঘ্য: ওং নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে শুচয়ে সবিত্রে কর্মদায়িনে ইদম অর্ঘ্যং। ওং নমো ভগবতে শ্রী সূর্যায় নমঃ। প্রণাম মন্ত্র: ওং জবা কুসুম সংকাশং কাশ্যপ্যং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণহতস্মি দিবাকরম। ওম নমো ভগবতে শ্রী সূর্যায় নমঃ। ওম নমো সবিত্রে জগদ্দেক চক্ষুষে জগৎ প্রশস্তি স্থিতি নাশ হেতবে ত্রয়ীময়ায় ত্রিগুণধারিণে বিরিঞ্চি নারায়ণ শঙ্করাত্মনে। এরপর সামান্যার্ঘ্য স্থাপন অর্থাৎ কোষাকুষি স্থাপন। মাটিতে জল দিয়ে একটি ত্রিকোণ এঁকে তার উপরে ফুল দিয়ে এই মন্ত্রগুলি বলবেন: ওং আধারশক্তায় নমঃ, ওং কুর্মায় নমঃ, ওং অনন্তায় নমঃ, ওং পৃথিব্যৈ নমঃ। এরপর সেই স্থানে কোষাকুষি রেখে বলবেন অস্ত্রায় ফট। এরপরে সেই কোষার জলে হাত দিয়ে আমরা জল শুদ্ধি করব। ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহিস্মিন সন্নিধিং কুরু। এরপরে দ্বার দেবতা পূজা। ফুল নিয়ে এই মন্ত্রগুলি বলবেন: ওং দ্বার দেবতা ইহা গচ্ছ ইহা গচ্ছত, ইহ তিষ্ঠৎ ইহ তিষ্ঠৎ, ইহ সন্নিধ্য ইহ সন্নিরুদ্ধম অত্রাধিষ্ঠানং কুরুত মম পূজাং গৃহীত। এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমঃ, ওং বিঘ্নায় নমঃ, ওং গাং গঙ্গায় নমঃ, ওং জাং যমুনায় নমঃ, ওং ঐং সরস্বত্যৈ নমঃ, ওং শ্রীং লক্ষ্মী নমঃ, ওং বাস্তু পুরুষায় নমঃ, ওং ব্রহ্মণে নমঃ। এরপর আসন শুদ্ধি করবেন। এতে গন্ধপুষ্পে ওং আধারশক্তয়ে নমঃ, এতে গন্ধপুষ্পে ওং অনন্তায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওং কুর্মায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওং পৃথিব্যৈ নমঃ। অশ্ব আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলং ছন্দ কুর্ম দেবতা আসনোপবেশনে বিনিয়োগ। ওং পৃথ্বী তয়া ধৃতা লোকা দেবী ত্বং বিষ্ণুনা ধৃতা তঞ্চ ধারায় মাং নিত্যং পবিত্রং কুরু চাসনম। এরপর গুরু পংক্তি প্রণাম: ওং গুরুভ্যৈ নমঃ, ওং পরম গুরুভ্যৈ নমঃ, ওং পরাপর গুরুভ্যৈ নমঃ, ওং পরমেষ্ঠি গুরুভ্যৈ নমঃ, ওং গণেশায় নমঃ, ঐং সরস্বত্যৈ নমঃ। এরপর পুষ্পশুদ্ধি করবেন। ফুলের উপরে হাত দিয়ে এই মন্ত্রটি বলবেন: ওং পুষ্পকেতু রজাহর্তে সয়াত সম্যক সম্বন্ধায় হুং
পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াব কীর্ণে চ হুং ফট স্বাহা। এরপরে ধ্যান করবেন। নিজের হাতের উপর একটি গোটা ফুল নিয়ে এই মন্ত্রটি বলবেন। ওং তরুণ সকল মিন্দ বিভ্রতি শুভ্রকান্তি কুচ ভরণ মিতাঙ্গী সন্নিসন্না সীতাজে নিজ কর কমলোদ্য লেখনী পুস্তকশ্রী সকল বিভব সিদ্ধই পাতু বাগ দেবতা ন। এরপরে বিশেষার্ঘ্য স্থাপন করবেন, অর্থাৎ জল শঙ্খ। নিচে জলের ত্রিকোণ অঙ্কন করে তার মধ্যে ফুল দিয়ে বলবেন ওং আধার শক্তয়ে নম, ওং কুর্মায় নম, ওং অনন্তায় নম, ওং পৃথিব্যৈ নম। তারপর জল শঙ্খ স্থাপন করে তাতে জল দিয়ে বলবেন অস্ত্রায় ফট। এরপরে ঘট স্থাপন করবেন, এই মন্ত্রটি উচ্চারণ করবেন। ওং সর্বতীর্থোদ্ভবং বাড়ি সর্বদেব সমন্বিতম ইমং ঘটং সমারুহ্য তিষ্ঠ দেবী গণৈ সহ। এরপরে এই মন্ত্রটি বলে দেবীকে আবাহন করবেন। ওং ভূর্ভুবস্ব সায়ূর্ধ্ব বাহন পরিবার সহিত শ্রী শ্রী সরস্বতী দেবী ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ ইহ সন্নিদেহি ইহ সন্নিরুদ্ধস্য অত্রাধিষ্ঠানাং কুরু মম পূজাং গৃহান। বন্ধুরা, এরপরে যেটি বলবো সেটি হলো সংকল্প, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে সংকল্প বলতে হয় দেখুন। বিষ্ণুরোম তৎসদদ্য মাঘে মাসি শুক্লপক্ষে শ্রী পঞ্চমাং তীর্থ। যিনি পুজো করছেন তার গোত্র বাষ্যব গোত্র, তার নাম শ্রী চন্দনদেব শর্মা। যার পুজো করছেন বাষ্যব গোত্রস্য, তার নাম শ্রী পল্লব দেব শর্মন। শ্রী শ্রী সরস্বতী প্রীতি কাম সরস্বতী পূজাঙ্গ ভূত শ্রী শ্রী সরস্বতী দেব্যা পূজা করিষ্যে। এইভাবে সংকল্প পাঠ করতে হয়। এরপরে দেবীর চক্ষুদান। একটি বিল্বপত্রে প্রদীপের আলোয় কাজল বানিয়ে সেই বিল্বপত্রের ডগা দিয়ে প্রথমে দেবীর বাম নেত্রে ওং আপ্যায়স্য সমেতু তে বিশ্বত সোম বিশ্বম ভবাবাজস্য সঙ্গথে। এরপর দক্ষিণ নেত্রে ওং চিত্রম দেবানামুদগাদনিকং চক্ষু মিত্রস্য বরুণ সাগ্নে আপ্রা দেব্যা পৃথিবী অন্তরিক্ষং জগতস্থশ্চর্য। এরপর প্রাণ প্রতিষ্ঠা। প্রথমে দেবীর মস্তকে এই মন্ত্রটি 11 বার পাঠ করবেন, ঐং মন্ত্র। এরপরে প্রতিবার বুকে হাত দিয়ে এই মন্ত্রগুলি পাঠ করবেন। ওং আং হ্রিং ক্রোং জং রং লং বং সং 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 হং হং স। সরস্বতী দেবতায় প্রাণা ইহ প্রাণা। ওং আং হ্রিং ক্রোং জং রং লং বং সং 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 হং হং স। সরস্বতী দেবতায় জীব ইহ স্থিত। ওং আং হ্রিং ক্রোং জং রং লং বং সং 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 হং হং স। সরস্বতী দেবতায় সর্বে ইন্দ্রিয়াণি। ওং আং হ্রিং ক্রোং জং রং লং বং সং 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 হং হং স। সরস্বতী দেবতায় বাগ মনুশ্চক্ষু শ্রোত্র ঘ্রাণ প্রাণা ইহা গত্ত সুখং চিরং তিষ্ঠন্তু স্বাহা। এবারে সমস্ত দেবতার পূজা করবেন। প্রথমে গণেশের প্রণাম। ওং দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কণা রুণা বিঘ্ন হরন্তু হেরম্ব চরণাম্ভুজ রেণব। সূর্য প্রণাম। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম
ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। বিষ্ণু প্রণাম। ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শিব প্রণাম। ওং নমো শিবায় শান্তায় কারণত্র হেতবে নিবেদয়ামি চাত্তানাং তং গতি পরমেশ্বর। এরপরে পঞ্চদেবতার পুজো। এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওং শিবাদি পঞ্চদেবতাভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে ওং আদিত্যাদি নবগ্রহেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে ওং ইন্দ্রাদি 10 দিক কৃপালেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে ওং মৎস্যাদি 10 অবতারেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে ওং নারায়ণায় শ্রী বিষ্ণবে নমঃ। এতে গন্ধপুষ্পে ওং সর্বেভ্যো দেবতাভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে ওং সর্বেভ্যো দেবীভ্যৈ নমঃ। এতে গন্ধপুষ্পে ওং ঐং সরস্বত্যৈ নমঃ। এরপর প্রধান পূজা। এতৎ সম্প্রদানৈ ওং ঐং সরস্বত্যৈ নমঃ। এতৎ পাদ্যম ওং ঐং সরস্বত্যৈ নমঃ। ইদম অর্ঘ্যং ওং ঐং সরস্বত্যৈ নমঃ। ইদমাচমনীয়ং ওং ঐং সরস্বত্যৈ নমঃ। এষ মধুপর্ক ওং ঐং সরস্বত্যৈ নমঃ। এতৎ স্নানীয়ম ওং ঐং সরস্বত্যৈ নমঃ। এষ গন্ধ ওং ঐং সরস্বত্যৈ নমঃ। এতৎ পুষ্প ওং ঐং সরস্বত্যৈ নমঃ। এষ ধূপ ওং ঐং সরস্বত্যৈ নমঃ। এষ দীপ ওং ঐং সরস্বত্যৈ নমঃ। এতৎ নৈবেদ্যং ওং ঐং সরস্বত্যৈ নমঃ। এতৎ তাম্বূলম ওং ঐং সরস্বত্যৈ নমঃ। এতৎ গন্ধপুষ্পে মৎস্যধারায় নমঃ। এতৎ গন্ধপুষ্পে লেখনীধারায় নমঃ। এতৎ গন্ধপুষ্পে পুস্তকায় নমঃ। এরপর পুষ্পাঞ্জলি মন্ত্র। প্রথমে বলবেন নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যস্মরেৎ পুণ্ডরীকাক্ষং সবাভ্যন্তর শুচি। এরপরে অঞ্জলি মন্ত্র। নমো ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্যো এব চ এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ঐং সরস্বত্যৈ নমঃ। এই মন্ত্রটি 3 বার বলবেন। তারপর প্রণাম মন্ত্র। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। নমো জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এরপর শান্তির জল মাথায় ছিটিয়ে দেবেন ও মায়ের চরণামৃত সবাই গ্রহণ করে প্রসাদ গ্রহণ করবেন। সরস্বতী পুজো সমাপ্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে। যদি উপকারে লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা সরস্বতী লিখতে ভুলবেন না। আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। এই ধরনের ভিডিও আগামী দিনও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। জয় মা সরস্বতীর জয়।